রান্না করতে আমার বরাবরই খুবই ভালো লাগে। ট্যাংরা মাছ রান্না করছি আজকে। প্রায় অনেকেরই পছন্দর এই ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের ঝাল রান্না করতে আমি ব্যবহার করেছি যা যা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। ট্যাংরা মাছ নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দুখানা ট্যাংরা মাছ নিয়েছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা পারলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ট্যাংরা মাছে নুন হলুদ দিয়ে মাখিয়ে তার সাথে যদি আপনি একটু সর্ষের তেল মাখিয়ে নেন তাহলে এটা ফাটে খুবই কম। আপনারা বাড়িতে এটা ট্রাই করতে পারেন, মাছের সাথে একটু তেল দিয়ে দিতে পারেন, তাহলে এটা ফাটবে না। মশলা হিসেবে কী দিচ্ছি দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা পারলে শিলেও বেটে নিতে পারেন। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। একটা গোটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা গোটা টমেটো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর মিক্সিতে বাটা যেই পেস্টটা আমরা করে রেখেছিলাম সেই পেস্টটা আমরা ভালো করে কড়াইতে দিয়ে দেবো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে গুঁড়ো লঙ্কা, হলুদ আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষাতে থেকে দেখতে পাবেন মশলা থেকে একটা তেল বেরিয়ে আসছে। এই তেল যতক্ষণ না বেরিয়ে আসবে ভালো করে কষতে থাকবেন। দেখতেই পাচ্ছ তেলটা ভালো করে বেরিয়ে এসেছে। টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে জল দিয়ে দিলাম। জল দেওয়ার ফলে ফুটে উঠলে ভেজে রাখা যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো ভালো করে দিয়ে নেব। দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নেবে, তাহলে মাছের স্বাদটা পুরো ভালোই টেস্ট পাবেন। তো দেখতেই পাচ্ছ কেমন মাছটা রান্না করেছি। এইভাবে রান্না করে নিয়ে আপনাদের কাছে প্রায় এখন সবারই বাড়িতে ধনেপাতা থাকবে। এই ধনেপাতা যদি একটু বেশি করে দিয়ে দেন, আমার কাছে খুব একটা ছিল না, অল্প পরিমাণ ছিল তাই অল্প পরিমাণ দিয়েছি। ভালো করে ধনেপাতা বা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। এতে এই মাছের টেস্ট খুবই টেস্ট লাগবে। দেখতে পাচ্ছ মাছটা কী